আর আমরা যে 10-এর কাছে জমা দিই, এটা ঘা দিয়ে না, এটা জমা করি। শব্দটাই জমা ব্যবহার হয়। এই 10-এর গোস্ত জমা দিয়াই বলি না বাচ্চাকে, জমা দিয়ে আসি, মানে এটা গিফট করি নাই। আর মাথার মধ্যে এটা আছে, আবার যে বেঁচে যাবে এটা আবার ভাগ হবে, এই ভাগের একটা অংশ আমি পাবো। তাহলে এই যে দান করতে বললেন, আবার রিটার্ন নিচ্ছেন যে, ঠিক আছে কুকুরের সাথে তুলনা হলো না, কিন্তু রিটার্ন যে নিচ্ছেন, হ্যাঁ রিটার্ন নেওয়ার দরকার আছে। কেন? আমার একটা আত্মীয় আছে, নাটোরে বসবাস করে, গরিব মানুষ, কোরবানি দিতে পারে নাই। আজকে পৌঁছানো যাবে না কোরবানির দিন, ওটা নিয়ে জাল দিয়ে পাক করে রেখে দেবো, কালকে দিয়ে আসবো। ফ্রিজ নাই, আর ফ্রিজের যুগ এখন তো কথাই নাই। ফ্রিজে রেখে দিয়ে 20 দিন 2 মাস পরে 10 মাস পরে যে তাকে দিয়ে আসা যাবে। যাবে না, যাবে না। এই গোস্তটা নেবেন, আপনার জন্য 100% বৈধতা রয়েছে, কারণ ওই হাদিসের সাথে এটার কোনো সম্পর্ক নাই। বুঝেছেন না বোঝেন নাই? আমি ওই টেবিলে বসেছিলাম, আপনাদের এই ফটোয়া উদ্ধ করেন, আর নাহলে আমি বিদ্রোহ ঘোষণা করব। তারপরে আলহামদুলিল্লাহ উদ্ধ করেছেন। কিন্তু যারা তার ভক্ত ছিলেন তারা এটাকে আর পারে নাই যে আমাদের বড় হুজুরে ফতোয়া দিয়েছে। ভাইয়ের আমার, সময় সুযোগ হলে পরে ওই এলাকায় এবার ফতোয়া দিব। আর আজকে ফতোয়া দিচ্ছি, যারা 6 ভাগ 7 ভাগ 8 ভাগ করে 10-এ জমা দিয়ে চলে আসেন, তাদের কুরবানি হবে না, হবে না, হবে না, হবে না। এই জন্য হবে না, কুরবানির মধ্যে আপনি নতুন ফতোয়া দিয়ে নতুন আবিষ্কার করেছেন ধর্ম, যেটা কোরআনে নাই, হাদিসে নাই, সমাজে নাই। এটা আপনি নতুন ফতোয়া দিয়েছেন, নিজের মন গড়া ফতোয়া, যেটা সুন্নাহ বিরোধী ফতোয়া। আপনার যুগ যুগ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে আসা সুন্নাতকে প্রত্যাখ্যান করেছেন, আপনি কবর দিয়ে নিজের সুন্নাত চালু করেছেন। এই জন্য এই কুরবানি আপনার ক্যান্সেল হবে না। বুঝেছেন না বুঝেন না? তবে 3 ভাগ করে যেটা দায় চলছে, এটা চলতে পারে। যদি মনে করেন এখানে না দিয়ে আমি বেশি ভালো পারবো, তাহলে আপনি ওটা করেন, সমস্যা নেই। কুরবানিগুলো দেওয়ার চেষ্টা করবেন বাড়িতে, বাচ্চারা বড় আনন্দ পায়, পায় না? আমাদের সমাজে আছে, কুরবানি ধরে টানতে টানতে নিয়ে চলে গেল আম বাগানে, ওখানে মহিলারা যেতে পারে, সব বাচ্চা যেতে পারে না, একটা আনন্দই নষ্ট হয়ে যায়। আরে কুরবানি দিচ্ছেন আল্লাহর জন্য, আপনি 10 তলা বিল্ডিংয়ের ওপরে কুরবানি দিলেও তো আপনাকে কেউ ঠকাইতে পারবে না। কিন্তু আপনি যদি চোর হন, ওখান থেকেও চুরি করবেন।